আজকে তো রাহুলের বউ ভাত। তো রাহুলের যে তোমরা দেখেছিলেন আমরা বিয়ের দিনে গেছিলাম, তো ওই দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ আমার হয়ে যাবে, আমার অল্পই রাখো। আয়ুষ্মান আজকে পরীক্ষা দিয়ে ওর বন্ধুকে নিয়ে এসেছে, ওর সাইকেলে এসছে আজকে, ওর বাবা গেছে দেরিতে, আর আয়ুষ্মান ওর বন্ধুর সাথে এসেছে। থাক পড়ে থাক, দুই বন্ধুতে সাইকেলে করে চলে এসেছে। ভালো সাইকেল চালায়। হ্যাঁ তোর বাবাও বলছিল টিশানজিৎ ভালো সাইকেল চালায়। আমার মাঝে সাঝে একটু সাইকেলে বদমাশি করে। হ্যাঁ সে একটু আর পেঙ্গুইন হতে পারে সাইকেলে। বস পাতুলে বস, পাতুলে বসো না। মুজাটা নোংরা না, মুজাটা নোংরা আছে। খাও এবার। আজকে শীতের জামা কাপড়গুলো বার করেই ফেললাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে শীতের জামা কাপড়, বিশেষ করে এই হাউস কোটটা, এই সকালের দিকে এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগে, বেলার দিকে যদিও তখন গরম হয়ে যায়, তো নাইটির উপরে এই হাউস কোটটা পরে নিলে না বেশ আরামদায়ক। মানে তোমাকে ঘরে আর কোনো আলাদা করে ওই সোয়েটার পরবার প্রয়োজন নেই। আর এই যে ব্লু কালারের সোয়েটারটা দেখছো না, এটা আমার স্কুলের সোয়েটার, জানো তো, এখনও পর্যন্ত পরি ওই সকালের দিকে। হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো। আর এটাই সোজা, এখন এগুলোই স্টাইল। দেখো এখনকার সব ছেলেদের জামাগুলো কেমন না, লেখাগুলো সামনের দিকে না পিছন দিকে, আর সামনের দিকটা পুরো ইয়ে। আর আমার ছেলে সেটা বুঝতে পারো, ওর বাবা কিছুতেই সেটা স্বীকার করছে না। ছেলে তো মডার্ন, বাবা তো বুড়ো। চলো তো এখন আমরা যাচ্ছি, চলো বাবা আর করে না। ছেলের জন্য কালকে হিস্ট্রি পড়ি। কমা বন্ধ করো, আসো আসো আসো। হ্যাঁ দুর্গা দুর্গা, মা দুর্গা দুর্গা। মায়ের খাবারটা দিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা খেতে। মানে আমি বলতে পারবো না, আমার মানে নিঃশ্বাস নেওয়ার মতন ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেতেই ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে ওকে, ও যতক্ষণ না পুরোপুরি, ওর কোনো তাপ নেই। বলছে আমি রাতে কতক্ষণ পড়বো মা, কখন যাবো, আর এইসব কখন আসবো, মানে ওর কোনো ব্যাপার, কখন যাবো কখন আসবো আর কতক্ষণ পড়বো, ওর এইটুকু সেন্স নেই যে আমি আমার পড়াটা কমপ্লিট করি রিভিশনটা। মা বলছে এখনো হয়নি ওর এই বুদ্ধি, অনেক বাচ্চার হয়ে গেছে তো, আর কি করা যাবে, সবই আমার কপাল। একটা সালোয়ার পরে নিলাম, তাও অতটা আয়রনও করা নেই। এতেই 19,000 টাকা নেই, ভালোই করেছে, ঠিকই আছে। পুরো মাঠটাও দেয়নি, দেখো ভালোই কাজ হচ্ছে। ওই চেয়ারে কবে দেখবো? কেন ওকে বারবার এক কথা বলো? হ্যাঁ এই বছর, আগের বছর বিয়ে হয়ে যাবে, নেক্সট ইয়ার। তো দুপুরের খাওয়া দাওয়া আজকে নেমন্তন্ন ছিল, এবারে আসতে একটু দেরি হয়ে গেছে যথারীতি। তো আর রাতে আমাদের পুরো ফ্যামিলিরই, ফুল ফ্যামিলি নিমন্ত্রণ। আর আমি এসেছি বেশ অনেকটা পরে, ওই জন্য আর খেতেও বসেছি দেরিতে। তা উপরটা ওই জন্য তোমাদের ফাঁকা ফাঁকা লাগবে। আর একদমই আমার পাড়ার মধ্যে, জানো তো, ওই যে রাহুল যার বিয়ে হয়েছে আর কি, এটা তো বউ ভাতের মানে রিসেপশনের খাওয়া দাওয়া। আমাদের না খাওয়া হয়ে গেছে, আমি আর খাওয়ার সময় ভিডিও করিনি, এত গল্পতে মুক্ত ছিলাম। রাতের ভিডিওটা করব যখন আসবো। এখন গিয়ে পড়াতে হবে তো আয়ুষ্মানকে। নেক্সট দিন মানে হিস্ট্রি পরীক্ষা। এবার হিস্ট্রি তো জানোই কত লেন্দি চ্যাপ্টার থাকে, যতই পড়া থাক আগের দিন সমস্ত কিছু রিভিশন না করলে ভুলে তো যাবেই। তো ওই জন্য আর কি এখন চলে আসবো আবার ব্যাক টু রুটিন, আস্তে আস্তে চলে আসবো। ওই জন্য তোমাদেরকে আমি ডেলি ভ্লগও দিতে পারিনি। আর এখানে সমস্ত ডেকোরেশন সব কিছুর দায়িত্বে মোটামুটি আশিস ছিল, ওই জন্য ওর কাজের প্রচুর চাপ আছে, ঘরে সেরকমভাবে ছিলই না। আর এই শাড়িটা না আমি কিনেছি হচ্ছে মিশো থেকে। আমি যদি পারি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমি একজন ইউটিউবারের দেখেই এই শাড়িটা কিনেছি, যাকে আমি ভীষণ পছন্দ করি এবং যাকে আমি সবসময় ফলো করি। তার পুজোর সময় আর কি একটা রিলস দেখেছিলাম, হয়তো তার শাড়িটা একটু দামি
হবে, হয়তো সে অন্য কোথাও থেকে কিনেছে, কিন্তু আমি মিশোতে সেম শাড়ি পেয়েছি এবং দাম মোটামুটি 550 এরকম, মানে 600 কম নিয়েছে, 550 থেকে একটু আধটু বেশি হতে পারে, 575 এরকম হতে পারে। তো আমার ভীষণ, মানে তাকে তো সব কিছুতে ভালো লাগে, তোমরা জানো সৌমালি অধিকারীর কথাই আমি বলছি। তার যে কোনো স্টাইল আমার ভীষণ পছন্দ পার্সোনালি, কার পছন্দ না পছন্দ সকলের আলাদা আলাদা ডিপেন্ড করে, তার যে ক্যারি করবার ব্যাপার বা তার মতন আমি অনেক কিছুই ফলো করি। তোমরা জানো ইউটিউবে যদি আমি কাউকে ফলো করে আসি সেটা হচ্ছে সৌমালি অধিকারী, এবং তাকে এখনও পর্যন্ত আমি অনেক কিছুতে, বিশেষ করে তার স্টাইল কথাবার্তা আমার ভালো লাগে। হ্যাঁ, তার লাইফস্টাইলের সাথে আমার হয়তো ম্যাচ করে না, সে অনেক উঁচুতে, আমি অতটাও নই, একদমই নই, কিন্তু ভালো লাগে তার ভ্লগ, আমার প্রথম থেকে ভালো লাগে। এখন খুব একটা রিলেট করতে পারি না বলে, যেহেতু আগে আমি ওনার এই অর্গানাইজিং বা সংসারের যে কাজগুলো তিনি আমাদের দেখাতেন সেগুলো এখন কম দেখান, ওই জন্য আমি রিলেট করতে পারি না বলে অত দেখি না। কিন্তু শর্টসগুলোতে যেভাবে উনি স্টাইল, যেভাবে উনি নিজেকে মেনটেন করেছেন, ছোটো থেকে যেভাবে উনি বড় হয়েছেন এবং নিজেকে যেইভাবে আপ টু ডেট রেখেছেন, এইটা আমাকে ভীষণ মানে আকৃষ্ট করে। আর বিশেষ করে হাজব্যান্ডের সঙ্গে যে রিলেশন, একসাথে বসে চা খাওয়া, এগুলো আমার প্রথম থেকে ভালো লাগতো। তো সময় মানে উনিও এই ধরনের একটা ব্লাউজ পরেছিলেন, একটু অন্যরকম, আমার ঠিক ব্লাউজের কথাটা মনে পড়ছে না, আমার কাছে যেটা ছিল সেটাই আপাতত পরলাম। আর ফলস পিকও করিয়ে নিয়েছিলাম, কিন্তু কি বলতো, আমার ব্লাউজ বানানোর তো আর এখন সময় নেই, এসছে 3-4 দিন আগে। তো ভেবেছিলাম প্রথমে রিঙ্কির ছেলের বার্থডেতে পরবো, কিন্তু সেদিন ফলস মানে লাগানোর পর আসেনি, সেই জন্য পরতে পারিনি। ভালোই হলো, রাহুলের বিয়েতেই আর কি পরে নিলাম। আর প্রথমে টোনার অ্যাপ্লাই করলাম, তারপরে যে টি ট্রি জেল এটাই অ্যাপ্লাই করলাম আলাদা করে, আর আমাকে প্রাইমার ইউজ করতে হয় না, কারণ টি ট্রি জেলটা না বেশ ভালো প্রাইমারের কাজ করে। আর ওদিকে আমি আয়ুষ্মানকে বলছি তুই পর, আমার তো রেডি হতে একটু সময় লাগে, ততক্ষণ তুই রিভিশন চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নে, তাহলে রাতে এসে আর কোনো ব্যাপার থাকবে না, রাতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, কারণ আমরা যখন বেরোচ্ছি তখন অলরেডি রাত্রি 9টা বাজে, আর কত দেরি করা যায় বলো। যদি পরীক্ষা না থাকতো আমি প্রথম থেকে সব কিছু তোমাদের সাথে শ্যুট করতে পারতাম। তোমরা তো আমার ঘরে মাম্মামের বিয়েও দেখেছো, কত সিম্পল বিয়ে, এটাও একটা অন্য ধরনের হতো, কিন্তু কিছু করার নেই। আমার পক্ষে ভিডিও করার থেকে আগে ছেলের এক্সামটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় যে সেটা সব থেকে বড় ব্যাপার। জীবনে অনেক ধরনের অনেক কিছু আসবে যা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারবো, কিন্তু এই মোমেন্টগুলো, মানে যেগুলো পার্সোনাল মোমেন্ট থাকে জীবনের, সেগুলো সব সময় তো আমি ধরে রাখতে পারবো না, তাই সেগুলোকে ভালোভাবে আমি উতরে দিতে চাই। তো প্রথমে ফিটমির ফাউন্ডেশন ইউজ করলাম, আমার কাছে কিন্তু লোটাসের প্রাইমার ছিল, ইউজ করিনি আর কি। আর ফিটমির আমি সমস্তটা খুব সিম্পল মেকআপ করি, অথচ ভালোই লাগবে তোমাদের। খুব বেশি প্রফেশনাল মেকআপ আমি জানি না, অত জিনিসপত্র আমি কিনেও ফেলা থাকে আর কি, ডেট এক্সপায়ার করেছে, ওই জন্য আমি কোনো ফালতু জিনিস কিনি না, যেগুলো জানি সেগুলোই অ্যাপ্লাই করি। এখানে ফিটমির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, স্পঞ্জ বল আছে, তার থেকে বড় আমার মনে হয় আমি হাতে বেশি ভালো ব্লেন্ড করতে পারি, সেটাকেই সুন্দর করে পুরো মুখটার মধ্যে অ্যাপ্লাই করলাম। আর এই যে দুশ্চিন্তার যে চিহ্ন রেখে যায় চোখের তলায়, সেইগুলোকে, দুশ্চিন্তা, নির্ঘুম রাত, বেশি ফোন ঘাটার যে ফল, সেগুলো চোখের তলায় তো দেখা দেয়, সেই রেজাল্টটা, সেটাকে ঢাকবার জন্য একটু বেশি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। তারপরে এরপর আমি ওই ব্রেস পাউডার বলো বা ফেস পাউডার যেটাই বলো, সেটাও লোটাসের, না সরি হ্যাঁ এটাও লোটাসের, এটাই মুখে ভালো করে চারিদিকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে স্কিনটা একটু অন্যরকম লাগে, একটু ব্রাইট লাগে, এবং যে ক্লান্তির ছাপ সারাদিনে সেটা ঢাকা পড়ে যায়। এই হচ্ছে আমার প্রথম বেস মেকআপ থাকে, অতিরিক্ত আর কোনো কিছু আমি দেখালাম না। প্রাইমারও ওই জন্য দিইনি, কারণ প্রাইমারটাও সবাই কেনা থাকে না, আমি খুব সিম্পল কয়েকটা জিনিস যেগুলো ঘরে কেনা থাকে সেটা দিয়েও তুমি তোমার সারাদিনের ক্লান্তির ছাপকে কীভাবে ঢাকতে পারো, কীভাবে নিজেরকে আপ টু ডেট নিজের কাছে লাগতে পারে বা নিজেকে স্টাইলিশ লাগতে পারে, তার একটা নমুনা দিয়ে দিচ্ছি। সবাই একটা করে এরকম আইশ্যাডো প্যালেট আশা করে কিনে রাখো, এটা হোক বা ছোট হোক, যে কোনো একটা আইশ্যাডো প্যালেট কেনা থাকে। আমি তো ব্রাশটাও হারিয়ে ফেলেছি, আর ব্রাশটা থাকলেও না আমি খুব একটা ভালো করে ব্লেন্ড করতে পারি না, ব্রাশে সব থেকে ভালো হয় আমি যদি আঙুলের এই টিপগুলো দিয়ে দিই। তো আমি ওপর দিকটা দিই না, শুধুমাত্র এই যে চোখের যে মানে একদম ওপরের অংশটাই দিই না, জাস্ট যেই জায়গাটা উঁচু মতন ওইখানটা দিই। হাতের সাহায্যে শাড়ির যে কালারটা থাকে, সিলভার, কপার, ওরকম একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি হালকা হালকা করে দিই, দেখবে ওটাই বেশি ভালো লাগবে যদি তুমি হালকা মেকআপ করতে চাও। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যখন ঘরে কাজকর্ম করি, নাইটি পরে থাকি, বা বিকেলের দিকে যখন আমি বেরোই, আমার লুকটা অন্যরকম থাকে, বা বাড়িতে যখন থাকি যেরমভাবে মানে পাগলির মতন থাকি না কেন, বাইরে যখন বেরোই তখন কিন্তু নিজের ব্যক্তিত্বটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলি।
দেখো, সব জায়গায় তো আমাদের সাজগোজ একরকম হয় না। যখন পড়াতে যাই তখন আমার সাজগোজ আলাদা থাকে, যখন আমি ঘরে থাকি তখন একরকম থাকি, যখন বেরোই তখন আর একরকম থাকি। তো কোনো সময় যেন তোমার ব্যক্তিত্বটা একঘেয়ে না হয়ে যায়, নিজের কাছে তো নয়। আর নিজেকে পরিবর্তন করাটা ভীষণ জরুরি। কখনো নিজেকে ভালো রাখাটা, নিজেকে শান্ত রাখাটা দরকার, আর কখনো কখনো যে তোমার সঙ্গে যেরম আচরণ করবে তাকে ঠিক সেই ধরনের বা তার পজিশনটা তাকে বুঝিয়ে দেওয়া দরকার। তাই জীবনে নিজের সাজগোজের সাথে নিজের ভেতরের পরিবর্তনও ভীষণভাবে প্রয়োজন। তো হয়ে গেল, এখানে আমি আইলাইনার ইউজ করলাম হচ্ছে গালা অফ লন্ডনের, আর কাজল ইউজ করেছি মেভলিনের, দুটোই ব্ল্যাক কাজল, কোনো ব্রাউন নেই বা অন্য কোনো কালার এখানে নেই। তো একটা ব্রাউন কেনার ইচ্ছা আছে, আমাকে অনেকেই বলেছো পায়েল একটা ভালো দেখে ব্রাউন কাজল কিনো। আমি কিনেছিলাম জুডিওর একটা ব্রাউন কাজল, জঘন্য। যাই হোক, এখানে মেভলিনেরই একটা লিপস্টিক ইউজ করছি, এটা একটু পিঙ্ক শেডের লিপস্টিক, আমি ভীষণ পছন্দ করি পিঙ্ক শেডের, তবে পিঙ্কটা এর সাথে যাবে না। এর সাথে চকলেট কালার বলে ভালো লাগতো, কিন্তু আমার মানে স্কিন টোনের সাথে চকলেট কালারটা ভালো লাগে না, ভীষণ মানে কেমন একটা অদ্ভুত লাগে। তো ওই জন্য আমি এটাকে পিচ করে দিই, ওই নিউড শেডের যে লিপস্টিক থাকে সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে। এরপরে যে ব্লাশ আমার কাছে আছে হাইলাইটার, সেটা দেবো, কিন্তু তার আগে একটু ব্লাশার কীভাবে করি, এটা ম্যাক্সিমাম যারা সাজগোজ করে তারাও করে, যে পিঙ্ক শেডের লিপস্টিক থাকে বা পিচ কালারের যে লিপস্টিক থাকে সেটা দিয়ে তোমার নাকের ওপরে আর দুটো মানে গালের ওপরের অংশটাতে একটুখানি হাইলাইট করে নেবে, বেশ একটা গ্লোয়িং, মানে তোমার স্কিনটা বেশ গ্লো করতে থাকবে। তারপরে আমার কাছে মিয়নের একটা হাইলাইটার আছে, সেটা একদম হালকাভাবে বুলিয়ে নিলাম জাস্ট ওই ব্লাশ করবার জন্য, আর একটু চিকবোনে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল সাজগোজ কমপ্লিট। যদি এটা নাও থাকে কোনো অসুবিধা নেই, শুধু এই লিপস্টিক দিয়ে ওটা করলেও যথেষ্ট। আর এই যে পাড়ায় মেলা বসেছে না, কদিন আগে আমি এটা কিনেছিলাম, দেখো 130 টাকা দিয়ে। তো এইটা বেশ ভালো লাগছে না, দামটা কিন্তু মনে হচ্ছে 130 টাকা বেশি, কিন্তু ভারী, খারাপ না কিন্তু যে তুমি এটাকে পরতে গেলে বেঁকে যাবে বা কিছু। আর এই কানের দুলটা কিনেছিলাম 40 টাকা দিয়ে, আর এইটা কিনেছি 30 টাকা দিয়ে, এই শাড়িটার সাথে পরবো বলেই। কারণ আমি খুব বেশি ঝুমকো আমার কাছে আছে, গোল্ডেনের উপর বেশ ভারী ঝুমকা আছে, কিন্তু ঝুমকা সবসময় শাড়িগুলোর সাথে ভালো লাগে না। আর সত্যি বলতে এই ধরনের পার্টি ওয়্যারগুলো না বেশি দাম নয়, আমরা যে দুর্গাপুজোর সময় এত দাম দিয়ে শাড়িগুলো কিনি দেখবে সবসময় পরা হয় না, তার থেকে এই ধরনের হালকা শাড়িগুলো থাকলে দেখতেও বেশ হালকা, পরতেও হালকা, তোমার ক্যারি করতেও বেশ সুবিধা। তো প্রথমে না এই যে লাভ সাইনের আমি কানের দুলটা কিনেছিলাম সেটা পরে নিলাম, আর চুলটাকে একটু উঁচু করে বাঁধলাম, না হলে আমার অসুবিধা হচ্ছিল। যদিও গরম তো একেবারেই নেই এখন, বেশ প্লেজেন্ট ওয়েদার। আর এটা পরে দেখলাম কেমন লাগছে, তারপরে এই স্টোনেরটা পরে দেখলাম, এইটা অতটা মানাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম এইটাই হয়তো বেশি যাবে, কিন্তু দেখলাম, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে না চুলটা, ওই জন্য আমি খুলে দেখলাম, কারণ আমি চুল খুলেই থাকবো, আর শাড়ির সাথে চুল খুলে থাকতে আমার ভালো লাগে। যদি আমার চুলটা স্ট্রেট করা নয় তাও ভালো লাগে। তো দুটো পরে দেখলাম যে না ঠিক আছে, চলো চলে যায়, মোটামুটি যা হয়েছে যথেষ্ট। বেশি কিছু দামি কিনবো কি, নিমন্ত্রণ পাই না, এবছরে পেয়েছি লাকিলি। গত বছর এমন কোনো মানুষ ছিল না যারা বিয়েবাড়ির নিমন্ত্রণও পায়নি। আমি মানে তাহলে ভাবো কতটা খারাপ অবস্থা ছিল যে আমি একটাও গত বছর নিমন্ত্রণ পাইনি। আর এখানে চুলটা ভালো করে আঁচড়াবো, তার সাথে সাথে এই যে ব্রাশটা সেটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যারা নিজেদের চুলটাকে একটু ওয়েভি লুক দিতে পছন্দ করো তাদের জন্য। প্রথমে একটা কালো টিপ পরেছিলাম, কিন্তু সব শাড়ির সাথে টিপ যায় না, এটা আমার মনে হলো এই শাড়িটা পরে। তারপর তো এই চুলটা তো এখনও আঁচড়াইনি, ভালো করে চুলটা ছাড়াবো। আর একটা গলার এই যে স্টোন দেওয়া একটা গোল্ডেন কালারের আমার খুব ভালো চিক আছে, দেখো এইটা প্রথমে পরলাম ভালো লাগছিল না, পরে মনে হলো এটা পরলেই, এই মানে ভিডিও করার পর আমার মনে হচ্ছে এটা পরলেই ভালো হতো। যাই হোক, এটার সাথে খুব একটা সামনাসামনি যাচ্ছিল না, পরে এইটা পরলাম, একদম স্টোন দেওয়া একটু সিলভার গোল্ড মানে কপার শেডের। কোনটা ভালো লাগছে গো, যেটা পরেছি সেটা না যেটা আগে পরেছিলাম সেইটা ভালো লাগছিল? কমেন্ট করে অবশ্যই জানিও। তো শাড়িটা কেমন বলো, শাড়িটা সুন্দর না? আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে দাম আন্দাজে বেস্ট, তাই না? তো আয়ুষ্মান অনেকক্ষণ ধরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আর আমার যা ওদিকে ওয়েট করছে, আমরা একসাথে বেরোবো। আশিস তো আগেই চলে গেছে, কারণ ওকে একটু তদারকি করতে হতো। আর এখানে আয়ুষ্মানকে আমি ভেতরে কিন্তু জামা পরিয়েছি, ওপর দিয়ে এই জ্যাকেটটা পরেছে, কারণ ওর ঠান্ডা লাগছিল, আর পরীক্ষা তো কোনো রকম মানে ঝামেলা আর কি নিতে চাইছি না। তো ভালো করে চুলটা এবারে ছাড়িয়ে নিতে হবে, তারপরে ব্রাশটা ভালো করে দিয়ে নিলে কি হবে, ভীষণ ভালো চুলটা ম্যানেজেবল হয়ে যাবে, ওই উড়ো পাগলির মতন উড়ে যাবে না। তো এই হয়ে গেল আমার মোটামুটি সাজুগুজু করা, চুলটাকে এখন ম্যানেজেবল করতে হবে আমাকে, ব্যাস এইটুকুই হচ্ছে আমার কাজ।
তো কেমন হয়েছে শাড়িটা আমাকে বলো। আবারও বললাম যে আমি শাড়িটা কাট দেখে নিয়েছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার না চোখে লেগে যায়, আর যতক্ষণ না আমি ওই শাড়িটা পাচ্ছি ততক্ষণ আমি অনেক জায়গায় সার্চ করেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। শেষে মিশোতে গিয়ে কিনলাম। আমি মিশো থেকে বোধহয় ফার্স্ট টাইম শাড়ি পারচেস করলাম, দেখলাম ভালোই এসেছে দাম আন্দাজে। আরও একটা দেখেছি শাড়ি, কিন্তু ওই গোল্ডেন কালারের আমার অনেকগুলো শাড়ি আছে, তোমরা দেখেছো, সবই একটু দামি দামি শাড়ি। কিন্তু এখন মনে হয় যে এই ধরনের শাড়িগুলো বেশি দামি না কেনাই এখন ভালো, মানে বয়সের সাথে সাথে এটা ফিল হয় আমার। হয়ে গেছি রেডি, এবারে বেরোবো। মাকে বললাম যে মা আর শাশুড়ি মা দুজনের খাবারই দিয়ে গেছি। সবার নিমন্ত্রণ ছিল কিন্তু কেউ যেতে চায় না, যা আমি আর ভাসুর আর আমার বর ছেলে, ব্যাস, আর কেউ সেভাবে যায়নি। আগে মাম্মাম বাবান তো কাজে গেছিলো, আর মাম্মাম তো নেই, মাম্মাম তো এখন শ্বশুরবাড়িতে। তো এই আগে হলে সবারই নিমন্ত্রণ, একসাথে আমরা সবাই যেতাম যে কোনো বিয়েবাড়িতে, সবাই মিলে হই হই করতে করতে যেতাম যে কোনো অনুষ্ঠানে। আস্তে আস্তে লোক সংখ্যা কমে গেছে, আবার লোক সংখ্যা বেড়ে যাবে যখন আমাদের ছেলেগুলো বড় হয়ে যাবে। তো এই যে রাহুল আর রাহুলের ওয়াইফ আর ওদের ফ্যামিলি মেম্বার্স সবাই। আমি এসে প্রথমে কিছুক্ষণ বসলাম, কারণ ওই জায়গাটা খুব ভিড় ছিল, রিঙ্কির জন্য ওয়েট করছিলাম। আমরা অনেকটা রাতেই এই সময় এসেছি। দেখেছো কি প্রচণ্ড জোরে জোরে গান চলছে, ওই জন্য এখানে কোনো কথাই দেওয়া যায় না। আর এই যে এই ফুচকা যে দেখছো, উপেনদা আমাদের পাড়ারই ফুচকা দাদা, তো ভীষণ ভালো ফুচকা বানায়। থাকে না একটা পাড়ার স্পেশাল কিছু ফুচকার দোকান, এই উপেনদার দোকানের ফুচকা হচ্ছে আমাদের কাছে সবসময় স্পেশাল। আয়ুষ্মান অনেক ছোট থেকে উপেনদার ফুচকা খায়, তো বিয়েবাড়িতেও আজকে উপেনদার ফুচকাই ছিল। বাবা রাত হচ্ছে, আস্তে আস্তে লোকজনের সংখ্যা কমে যাচ্ছে, কারণ এমনি শীতকাল তো তাড়াতাড়ি মানুষজন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর তারপরে শুরু হয়েছে ওদের সব ডান্স। আমরা সবার লাস্টেই খেতে বসেছি। আর চলো কী কী খাবার ছিল একবার দেখিয়ে দিই, তাও পুরোটা দেখাতে পারিনি। এখানে আমরা সবাই, রাজা, রিঙ্কি, তারপরে আশিস অনেক পরে খেয়েছে, ও এসছেও অনেকটা পরে রাতের দিকে, আমাকে ছেড়ে দিয়ে গেছিলো রাজা ওরা। আর এখানে দেখো ওই রাধাবল্লভী ছিল, চানা মশলা ছিল, ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল, স্যালাড ছিল, পনির ছিল, আর তার সাথে ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপর মিষ্টি যেরকম থাকে, মানে দুরকম মিষ্টি, আইসক্রিম, এইসবই ছিল। খুব তাড়াতাড়ি আমি আবার ব্যাক টু রুটিন আসবো, এক্সামটা শেষ হলেই আবার ডেইলি যেরকম ব্লগ আসতো সেরকমই আসবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার আসছি আগামীকাল। টাটা, বাই বাই, সায়োনারা।